भक्तिनगर थाना अंतर्गत छोटा फाफड़ी इलाके से एक अज्ञात व्यक्ति का शव बरामद होने से इलाके में हड़कंप मच गया। स्थानीय सूत्रों से मिली जानकारी के अनुसार आज सुबह मॉर्निंग वॉक के समय 4 युवक एक स्कूटी से आए थे। वहीं घंटों तक छोटा फाफड़ी इलाके में घूमने के बाद एक सुनसान जगह पर मौका मिलते ही युवकों ने व्यक्ति के शव को फेंककर फरार हो गए। इधर घटना की खबर मिलते ही भक्तिनगर थाना की पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तरबंग मेडिकल कॉलेज एवं अस्पताल में भेजा। वहीं स्थानीय लोगों के बयान के बाद पुलिस ने सीसीटीवी फुटेज के आधार पर स्कूटी सवार युवकों की तलाश शुरू कर दी है। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार मृतक के शरीर पर कई जगह चोट के निशान पाए गए हैं, जिसे देखते हुए पुलिस ने हत्या का मामला दर्ज किया है। इस बीच सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के डीसीपी और एसीपी ने घटनास्थल का जायजा लिया है। दूसरी तरफ वीडियोग्राफी के जरिए मृतक का पोस्टमार्टम करने का आदेश दिया गया है। पुलिस पूरे इलाके की सीसीटीवी फुटेज खंगाल रही है। इसी के साथ पुलिस आगे की जांच में जुट गई है। सर আমরা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার একটা বন্ধু ফোন করলো এরকম মার্ডার হয়েছে এখানে পড়ে আছে। তো সকালবেলা শুনলাম আবার একজন আমার বাড়িতে বয়স্ক লোক থাকে বললো ওদিকে বানেশ্বর মোড় থেকে নিয়ে আসতেছিল, 4 জন স্কুটি ছিল সাদা স্কুটিতে। তো ওরা পাথর রাস্তা দিয়ে ওদিকে ভাগতে ওদিকে ফেলাই দিয়ে চাইতো, লাস্টে ওদিকে গাড়ি যাবে না দেখে ব্যাক করে আমাদের ফাপুরের দিকে ঢুকে ওই সামনে ওই দিক দিয়ে চক্কর কাটে লাস্টে এই দিকে আমাদের গলি দিকে দেখতে ওদিকে লোক সব মর্নিং ভাবে বার হচ্ছে, লাস্ট পর্যন্ত ওই ওখানে ফেলে গিয়ে মানে ওরা ওদিকে তো ওরাই তো স্কুটি নিয়ে আসে, তো ওদের সারা কে করে বুঝে আসে না, মানে চিনতে পারতেছি না। তা আমাদের এদিকে আশেপাশে থাকলে চিনতে পারতাম, কিন্তু চিনতে পারতেছি না বডিটা কোথাকার কি বুঝতে পারতাম। এটাই আমরাও খুঁজতেছি, দেখি কে এরকম ফাঁপে আমাদের একটা গ্রামের মধ্যে এরকম ফট করে হয়ে যাচ্ছে। তো আমাদেরও পুরো একটা সমস্যা দেখা যাচ্ছে, এরকম মানুষ বাইরে থেকে লোক আসে লাশ ফেলা দিয়ে চলে যাচ্ছে। টেনশন অন্য বাড়িতে কোনো প্রবলেম হতে পারে, হয়তো কোনো নেশা খাওয়ার চক্করে কোনো কথাবার্তা ডিসকাস হয়েছে। বডি তো দেখছিলাম সকালে, বডি তো দেখলাম শক্ত হয়ে গেছে, অ্যাম্বুলেন্স আসলো উঠাই নিয়ে গেল। সকালে দেখলাম ওই ওখানে মার্ডার করে আছে একজন, তার আগেই নাকি ওরা রেখে চলে গেছে। আমার তো এটাই দেখলাম। পরে পুলিশ আসলো, পঞ্চায়েত ছিল আমাদের এলাকা এখানে। সকালবেলা মোটামুটি 5:30 পৌনে 6টার দিকে সকালবেলা মণিগড়ে ঘুরতেছিল না গ্রামের লোক 2-1, তখন দেখলো একটা স্কুটির মধ্যে 4 জন ছেলে ছিল। বুঝতে পারিনি ডেড বডি ছিল না কি ছিল, নর্মাল যেন মাতাল দারু করে ঘুরে বেড়ে ওইরকম ভাবছিল সবাই। আর কি এই সময় পুরো ঘুরতেছিল গ্রামে, মানে একটা রাউন্ড ছিল ব্রিজ থেকে ওই তার দিকে ঢুকে এদিকে রাউন্ড দিয়ে আবার এদিকে ঢুকছে, মানে নর্মাল ভাবছি কেউ ভাবেনি। তারপরে একটু পরে থেকে ওই ছেলেগুলো আবার এদিকে এখানে একটা ডেড বডি ফেলাই দিয়ে পুরো স্পিডে ভাগে গেলো গাড়ি। পরে সবাই ধাওয়া করলো, মানে দিয়ে বললো হাল্লা ছিল ওগুলো, কিন্তু কিছু করে মার্ডার হয়েছে না, কোনো পরিচয় আমরা কিছু বুঝতে পারিনি। এটা ছোটা ফাপড়ি আমাদের এখনো পুরো পুলিশ বড় অফিসাররা আসছে, পুলিশ দেখলাম, আইসির গাড়ি দেখলাম, আবার কিসব আসছে যে বুঝতে পারে না। ভাবছে নর্মাল দারুঘর সব মাতাল যেমন ঘোরে সকালবেলা পূজা, তারপরে দেখো ওরাই মানে ফেলা দিয়ে পালাই গেল, পরিচয় পাই আমরা পরিচয় পাওয়া যায়নি কি হলো জানি। 19 জন আসে, এত বড় অফিসার আসে, ঠিক ধরা পড়বে, আশা করি মানে ধরা পড়বে, ভরসা আছে প্রশাসনের উপর আমাদের। ছুটেতে 4 জন আসতেছিল একটা স্কুটিতে, মানে ঘুরতেছিল নর্মাল আর কি, মাতাল যেমন দারু খাওয়া ঘুরতেছিল। তারপর গ্রামের লোক লক্ষ্য করলো যে ঘুরতেছিল মাতাল দারু ঘোর। হ্যাঁ, তারপর দেখলো একটু করে ওরা মানে গলিতে ঢুকেই ওখানে ঠিক বডিটা ফেলে দিয়ে ওরা পালাচ্ছিল। তারপর সামনে তার লোক ওরা দেখছিল, ওরা হাল্লা ছিল করছিল, কিন্তু ততক্ষণ ওরা দাঁড়িয়ে না, পুরো স্পিডে চলে গেছে একদম বারে সকালবেলা। আজকে কি রকম অনুমানিক 45 থেকে 47-45 এর মধ্যে বয়স হবে। পায়ে ছিল অল্প আঘাত ছিল, রক্ত বার ছিল পায়ে, একটু তার মাথায় অল্প দেখলাম অল্প রক্ত বার করা ছিল, গেঞ্জি করা ছিল, গায়ে গেঞ্জি গায়ে দেওয়া ছিল। এখন দেখলাম সব আইসি গাড়িতে দেখলাম, আর সব ঠিক আসছে, বড় অফিসার সব আসছে, মানে কমিশনার থেকে আসলো। বডি নর্মাল ছিল, মানে ক্ষত বিক্ষত চিহ্ন ছিল, পায়ে অল্প লাগা ছিল, একটু অল্প হলে মুখে লাগা ছিল অল্প রক্ত, মেরে দিয়েছে বোঝা যাচ্ছে। মারছে তো, মানে কোনো শ্বাসরোধ করে কিছু করে মারছে, এত মানে কোনো যত খুঁজতেছিল কোন দিয়ে ফেলবো, তার চারদিকে তো লোক সবাই মর্নিং ওয়াক করছে, হালকা উঠে গেছে 5:30 পৌনে 6টা, মানে বুঝে যায় আমাদের এখানে লোক 5 উঠে যায় মোটামুটি। তারপর এই ফাঁকার এখানে বাড়িঘর নাই তো, সব ঢুকে গেছিলো, চান্স পেয়েছিল বা ওখানে ফেলাই দেয়, পরে পালাই গেছে। যে সব বাইরের লোক যখন এখানকার লোকরা কিছু করলো না, বাইরের লোক বাইরে মারলো, বাইরে করে সে ফেলা যাচ্ছে, এখানে একটা মানে লোক আতঙ্কের মধ্যে আছে। এখন যারা এইসব করছে তারা মানে ধরা পড়ুক এবং তাদের কঠোর শাস্তি হোক, এইসব ঘটনা না হয়।